হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমরা আজকের এই ভিডিওতে জানবো হঠাৎ করে রানিং এ অথবা হঠাৎ করে গাড়ি স্টার্ট না হলে কি করতে হবে। হঠাৎ করে যদি আপনার গাড়িটা রানিং এ বন্ধ হয়ে যায়, সেল মারতে 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 যদি আর কোনো স্টার্ট না হয়, তাহলে সবার আগে চেক করবেন আপনার আউট কারেন্ট আছে কিনা। যদি আউট কয়েলের কারেন্ট না থাকে তাহলে কি করবেন? আপনার আউট কয়েলে যদি কারেন্ট না থাকে তাহলে সবার আগে সর্বপ্রথম ফার্স্ট আপনার ফিউজগুলো চেক করেন। 6টা ফিউজ খুলে হাতে নিয়ে ভালো করে একটু চেক করে দেখুন আপনার ফিউজগুলো ঠিক আছে কিনা। কারণ হচ্ছে আপনার ফিউজ কেটে গেলে আপনার গাড়ির লাইনটা চলে যাবে, আউট কয়েল লাইনটা চলে যাবে। আর ফিউজগুলো যদি ভালো থাকে তাহলে সিটের নিচে একটা যে তারগুলো আছে ওই তারগুলো আগে ভালো করে চেক করে নিন। ওইখানে মাইট্টা কালার একটা তার দেখবেন, ওই তারটা ছিঁড়ে গেছে কিনা দেখুন। তাও যদি ঠিক থাকে, আপনার কারেন্ট যদি আউট হয়ে যায় তাহলে আপনার পিছনে যে কাটওয়ার্ড বক্স আছে, কালা বক্সটা আছে ওই বক্সটা খুলুন। ওই বক্সটা খুলে সিডির এই মাঝখানে যে কর্ডটা আছে এই কর্ডটা মধ্যে একটা মাইট্টা কালার তার আছে। আগে দেখবেন এই কর্ডটা লুজ কানেকশন মারতেছে কিনা। এই কর্ডটা যদি লুজ কানেকশন মারে তাহলে আপনার হঠাৎ করে কারেন্টটা আউট হয়ে যাবে। কিছু দূর চলার পর পর হঠাৎ করে কারেন্টটা আউট হয়ে যাবে। যদি কারেন্ট আউট হয়ে যায় এর মতো পেরেশানি কাম আর কিছু নেই। এটা নিয়ে আপনি অনেক কষ্টে আছেন, মিস্ত্রির কাছে গেলে কিছুতেই ব্যারামটা ধরা যায় না। এই ব্যারামটা আপনি নিজেই ধরে নিন, নিজেই সমাধান করে নিন। তো এই সাদা কর্ডের মধ্যে যদি লুজ কানেকশন না থাকে তাহলে এই সাদা কর্ডের মধ্যে দেখবেন একটা মাইট্টা কালার তার আছে। ওই তার কর্ডটা খুলে আপনার ইঞ্জিন সুইচ অন রেখে ওই তারের মধ্যে কারেন্ট আছে কিনা চেক করুন। আপনি চেক বল দিয়ে চেক করতে পারবেন। আপনার আপনি গাড়ি চালান, কারণ আপনি তো মিস্ত্রি না, আপনি চেক বল কোথায় পাবেন? যদি পারেন মিস্ত্রির কাছ থেকে চেক বল নিয়েও চেক করতে পারেন। আর যদি চেক বল না থাকে তাহলে আপনি যে কোনো একটা তার দিয়ে চেক করতে পারবেন, যে কোনো একটা ওয়ারিং এর তার দিয়ে চেক করতে পারবেন। ওই মাইট্টা কালার তারের মধ্যে কারেন্ট আছে কিনা চেক করে দেখুন। ওইটার মধ্যে যদি কারেন্ট না থাকে তাহলে আপনি নিজে ওইটার মধ্যে কারেন্ট দিয়ে দিন। আমরা অনেকে কি করি, ওই তারের মধ্যে কারেন্ট না থাকলে সেলের যে কন্ট্যাক্টটা আছে ওই কন্ট্যাক্ট থেকে লাইন দিয়ে দিই। তো ওই কন্ট্যাক্ট থেকে যখন লাইন দিয়ে দিই আমাদের গোটা গাড়ির লাইনটা ওপেন হয়ে থাকে। চাবি দিয়ে কোনো কাজ হয় না, অনেক সময় চাবি ছাড়া স্টার্ট হয়, চাবি ছাড়া সব কিছু চলতে থাকে, গোটা গাড়ির লাইন অলরেডি ডাইরেক্ট হয়ে যায় ওই সেলের কন্ট্যাক্ট থেকে লাইন দেওয়ার কারণে। তো সেলের কন্ট্যাক্ট থেকে লাইন না দিয়ে আপনি আরো একটা জায়গা থেকে লাইন দিতে পারেন। আপনার চাবি দিয়ে সবকিছু হবে। কন্ট্যাক্ট থেকে যখন লাইন দেন তখন দেখা যাচ্ছে কি চাবির কোনো কাজ করতেছে না। তো এই নিয়ে অনেক রকম সমস্যা দেখা দেয়। তো আমরা অনেকে চিন্তা করি এই সমস্যার কারণে ওয়ারিংটা ফেলে দিই। আসলে না, আপনার ওয়ারিংও ফালা লাগবে না, আপনার কন্ট্যাক্ট থেকে লাইন দেওয়া লাগবে না। এই কর্ডের এই কর্ডের মাইট্টা কালার তারটার মধ্যে যদি লাইন না থাকে তাহলে আপনার গাড়ির কারেন্ট থাকবে না। কারেন্ট না থাকলে গাড়ি স্টার্টও হবে না। তো ওই তারের মধ্যে কারেন্ট আনার জন্য আপনার কাছে কি ওয়ারিং পাল্টানো লাগবে? না, কখনোই না। ওয়ারিংও পাল্টানো লাগবে না, আপনার সামনে থেকে কিছু করা লাগবে না, ওয়ারিংও খোলা লাগবে না। সামান্য একটা কাজ করুন, ওয়ারিং এর একটা টান নিন। 1 বিয়ত হোক বা 1 বিয়ত থেকে লম্বা হোক, লম্বা হলে আপনার ভালো, তার লম্বা থাকলে ভালো। বাটি হলে একটু টান খায়, টান খালে সমস্যা, লম্বা হলে আপনার ভালো। লাইনটা সেলের কন্টাক্টের মধ্যে না দিয়ে একটা জায়গা দিন, দেখবেন ওই ওই জায়গাতে এত বড় 4 কাটা একটা সিডি আছে, ওইটাকে আমরা বলি ওয়ারিং সিডি। ওই ওয়ারিং সিডির মধ্যে দেখবেন একটা তারের মধ্যে লাইন আছে, দেখবেন আবার যে 2টা তারের মধ্যে গুণা দিয়ে আছে, ওইখান থেকে লাইন দিতে যাবেন না। ওইখান থেকে লাইন দিতে গেলে সেল মারার সাথে সাথে লাইন আসবে। এই
মাঝখানে একটা গ্যাপ আছে, দুই সাইডে দুইটা তার আছে। দুই সাইডে একটা তারের মধ্যে দেখবেন চাবি দেওয়ার সাথে সাথে কারেন্ট আছে, আর চাবি অফ করে দিলে কারেন্ট নাই। ওইখানে আপনার সিডির তারটা লাগিয়ে দিন। লাগিয়ে দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার সিডির কারেন্টটা এসে যাবে। আপনার সিডির যে তারের মধ্যে কারেন্ট নেই, ওই তারের মধ্যে কারেন্টটা এসে যাবে, এবং কি আপনার গাড়ি প্রতি ছেলে ছেলে স্টার্ট হবে। আর আপনার চাবির লাইনও কখনোই ডাইরেক্ট হবে না, আপনার চাবি দিয়ে সব কাজ হবে। আর আপনার লাইন ডাইরেক্ট দেওয়ার কারণে আপনার গোড়া গাড়ির লাইনও ডাইরেক্ট হবে না। চাবি ওপেন করছেন, আপনার গাড়ির লাইন ওপেন হবে। চাবি অফ করছেন, আপনার গাড়ির লাইন অফ হবে। আমরা অনেক সময় সিডির লাইন দিতে গিয়ে চাবির কাজটা শেষ, গ্যাস নিউট্রাল করে বন্ধ করতে হয়, চাবির লাইনটা ডাইরেক্ট থাকে। এটা নিয়ে অনেক সমস্যায় থাকি। তো বন্ধুরা, আজকের ভিডিও থেকে আপনারা সিডির লাইনটা কোথায় থেকে ডাইরেক্ট দিবেন এটা জানতে পারলেন এবং কি বুঝতে পারলেন। এখন থেকে আপনি নিজেও করতে পারবেন, চাইলে অন্য কেউ রাতা করা লাগবে না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। কেউ যদি কোনো সমস্যায় থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেব এবং কি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেব। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।